وهل أتاك نبأ الخصم إذ تسوروا المحراب إذ دخلوا على داود ففزع منهم قالوا لا تخف خصمان بغى بعضنا على بعض فاحكم بيننا بالحق ولا تشطط واهدنا إلى سواء الصراط হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদতে মগ্ন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন ইবাদত করতেন সপ্তাহে ভাগ করে নিয়েছিলেন। যেহেতু রাষ্ট্রের ইমাম ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, দৈনন্দিন তার রাষ্ট্রের কাজ করা লাগতো, বিচার সালিসি করা লাগতো, রাষ্ট্রীয় বিভিন্ন কাগজপত্রে সই স্বাক্ষর করা লাগতো। এই জন্য দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিয়েছেন যে আমি সপ্তাহে 2 দিন কোনো কাজকর্ম করব না, 2 দিন আমি আল্লাহর ইবাদত করব। তিল থেকে জবান খুলে বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত করব। যেদিন কোনো রাষ্ট্রের কোনো সালিসি করব না, রাষ্ট্রীয় কোনো কাজকর্ম করব না, সেদিন শুধু ইবাদত হবে আল্লাহ। ঘরের দরজা বন্ধ, ঘরের জানালা বন্ধ, সব কিছু বন্ধ করে ইবাদত করতেন, কেউ যাতে ডিস্টার্ব করতে না পারে। আবার ঘরের বাহিরে পাহারাদার দাঁড়ানো আছে, একদিকে পাহারাদার, আরেকদিকে দরজা বন্ধ, জানালা বন্ধ, ডিস্টার্ব যাতে না হয়। নির্বিচ্ছিন্নভাবে, নির্বিঘ্নভাবে, নিশ্চিন্তভাবে ইবাদত করার জন্য সে ঘরের ভিতরে একেবারে আলাদা করে ইবাদত করার জন্য মনোনিবেশ করবে। তো ইবাদতে মগ্ন হয়ে গেছেন। মনের মধ্যে একটা কথা জাগ্রত হয়েছে যে আমার ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, বাড়ির বাহিরে পাহারাদার, আমাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। আমি নিরবিচ্ছিন্নভাবে একমাত্র আল্লাহর ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাল আতাকা নাবাউল খাসম ইয তাসাওয়ারুল মিহরাব। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে, দাউদ নবীর ঘটনা শুনাইতেছেন, আমাদের নবীকে। আপনি কি সেই বাদী বিবাদীর ঘটনা আপনি কি শুনেছেন? সেই ঘটনা কি? ইয তাসাওয়ারুল মিহরাব। হঠাৎ করে একদিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মেহরাবের মধ্যে, ঘরের ভেতরে 2 জন লোক আচমকা হঠাৎ করে প্রবেশ করে ফেলল। আচ্ছা, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, সবকিছু বন্ধ, বাহিরে পাহারাদার। হঠাৎ করে যদি আপনি দেখেন আপনার ঘরের মধ্যে 2 জন লোক, তাহলে আপনি ভয় পাবেন কিনা? এটা ভয় পাওয়াটা অস্বাভাবিক না স্বাভাবিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাখালু আলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কামরার মধ্যে যখন 2 জন লোক প্রবেশ করল, ফাফাজিআ মিনহুম, তাদেরকে দেখে হঠাৎ করে আচমকা হয়ে গেলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন। তারা 2 জন বলল, তারা 2 জন বলল, লা তাখাফ, আপনি ভয় পাবেন না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভয় পেয়ে গেছে, সাথে সাথে সে 2 জন বলে উঠলো যে আপনি ভয় পাবেন না। খাসমানি বাগা বা'দুনা আলা বা'দিন ফাহকুম বাইনানা বিল হক ওয়ালা তুশতিত ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত। আপনি ভয় পাবেন না, আমরা 2 জন বাদী বিবাদী আপনার কাছে এসেছি একটা সমস্যা সমাধান করার জন্য। আমরা বাদী বিবাদী আসছি, একটা মামলা নিয়ে আসছি। যেহেতু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মামলা সুলঝাইতেন, সালিসি করতেন, সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, এই জন্য ওনারা 2 জন যায় বলে, আমরা 2 জন খসমান, আমরা 2 জন বাদী বিবাদ আপনার কাছে এসেছি, আপনি আমাদের এই বিষয়টা সমাধান করে দিন। যে আমরা একে অপরের মধ্যে আমাদের এই বাদানুবাদ চলছে। ফাহকুম বাইনানা বিল হক, আপনি আমাদের মাঝে ন্যায় বিচার করে দিবেন। ওয়ালা তুশতিত,
আমাদের উপরে জুলুম করবেন না। কয়টা কথা? ন্যায় বিচার করবেন, জুলুম করবেন। 3 নম্বর কথা, ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত, সুন্দর একটা রাস্তা বাতলায় দিবেন। 3টা কথা বললেন। ঠিক আছে, আচ্ছা এবার আপনারা বলেন তো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে ঢুকছেন কি সালিশি করতে না ইবাদত করতে? এখন কি করতেছে? বলেন, এখন কি শুরু করে দিল? সালিশি শুরু করে দিল। আচ্ছা ঠিক আছে, বলো তোমাদের কি কথা। 2 জনের একজন বলে ওঠে, ইন্না হাযা আখি, এই হলো আমার ভাই, লাহু 99 নাজাতু ওয়াল লাহু 9 ওয়ালিয়া নাজাতু ওয়াহিদা। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছে, এই হলো আমার ভাই, আমার হলো একটা ভেড়া বা ঘোড়া, মাদি ঘোড়া। কোন তর্জমায় লিখছে ভেড়া, কোন তর্জমায় লিখছে একটি মাদি ঘোড়া। বলে আমার একটি মাদি ঘোড়া আর আমার এই ভাইয়ের 99টা। তার মানে একজনের একটা, আরেকজনের 99টা। আমরা ওই ভেড়া বাদ দিয়ে আমরা যদি সামাজিকভাবে হিসাব করি, আমার একটা বাড়ি আর আমার এই ভাইয়ের 99টা বাড়ি ধরে নিলাম। কিন্তু আপনারা একটু দেখেন তো সামাজিকভাবে, যার একটা বাড়ি সে বেশি চায় না যার 99টা বাড়ি সে বেশি চায়? বুঝেন না? মনে এই 2 জন যে বিচার দায়ের করছে, আমার একটা, আমার এই ভাইয়ের 99টা। কিন্তু এরপরও فقال اكفلنيها وعزني في الخطاب, আমার এই ভাইয়ের 99টা থাকার পরেও সে তার অর্থের ক্ষমতা দেখায়, সে তার পেশি শক্তির ক্ষমতা দেখায়। বলে কি, এই তোর তো একটা বাড়ি আর চারিদিকে আমার বাড়ি, তো তোর এই বাড়িটা আমারে দিয়ে দিলে পরে আমি বাড়িটার এই জায়গাটার মধ্যে একটা ফুল বাগান করতাম, আমার বাড়িটা একটু সুন্দর দেখা যেত। একজনের টিনের বাড়ি কোনো রকম থাকে, পাশে আরেকজনের 5তলা বাড়ি, পাশের জায়গাটুকু হইলে সে একটু ফুল বাগান টাগান করবে। অনেক সময় বলে যে তোর জায়গাটা আমারে দিয়ে দে, এই বেচারার থাকার জায়গা নাই, এই বেচারার থেকে এইটুকু নিয়ে যাইতে চায়। না দিলে কি করে, তখন করে কি ওই 3 তলা থেকে ময়লা পানি ফালাইবে, 3 তলা থেকে আবর্জনা ফালাইবে, আস্তে আস্তে বিরক্ত হয়ে যাতে চলে যায়। এরকম জুলুম আমাদের দেশে কম বেশি আছে না নাই? আচ্ছা আপনারা বলেন তো, এটা কি ঠিক? আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করে। বেশি ভাঙা চুরা কম যেত না, বেশি ভাঙা চুরা কইতে গেলে ডাইন বামে চলে যাব, আর ডাইনে বামে গেলে হুজুর এই কথাটা কেন কইল? এই জন্য ডাইন বাম না কইরা আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকুন আকল, যতটুকুন বিবেক দিছে অতটুকুন দিয়ে যাতে আমরা পরিষ্কার বিষয়টা বুঝি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা এরকম জুলুম করব? 2 জনে একজন যখন বিচার দিয়ে দিল, আমার ভাই 99টা ভেড়া, এই 99টা ভেড়া থেকে থাকার পরও আমার সাথে বাগড়ম্বরি করে, আমার সাথে ঝগড়া করে, ক্ষমতা দেখায়, পেশি শক্তির ক্ষমতা দেখায়, আমার কাছ থেকে আমার একটা ভেড়া নিয়ে যেতে চায়, বলে তোর একটা দিয়ে দিলে আমার 100টা পূরণ হবে। এই কথা যখন বলে, পরের আয়াতটা হলো সিজদার আয়াত, এই জন্য আয়াতটা বললাম না, বাকি একটা মাফহুম আপনাদেরকে শোনাই দিই। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরই বিচার কার্য সম্পাদন করলেন। বিচার কার্য সম্পাদন করার পরে সিদ্ধান্ত দিয়ে দিলেন, যার একটা ভেড়া তার একটাই থাকবে, যার 99টা তার 99টা থাকবে। এক কথায় যার যার তার তার। বলেন, যারটা তার, যারটা আমারটা আমার, তোমারটা তোমার। সিদ্ধান্ত দিয়ে দিলেন, ফয়সালা করে দিলেন। এবার একটু হিসাব করে বলেন তো, আপনি যদি কারো বিরুদ্ধে মামলা দায়ের করেন, বাদী আর বিবাদী হয়, ঠিক কি না? একটা দল হয় বাদী, আরেকটা দল হয় বিবাদী। বাদী বিবাদীর মামলা যখন কোর্টে ওঠে, কোর্ট থেকে যখন ফয়সালা হয়ে যায়, মামলা যদি বাদীর পক্ষে যায় বাদী খুশি, বিবাদীর বিপক্ষে গেলে বাদী খুশি। আর যদি মামলা বাদীর বিপক্ষে যায়, বিবাদীর পক্ষে যায়, তখন বিবাদী খুশি, বাদী বেজার।
যার পক্ষে মামলা যায় সে খুশি হয়ে যায়। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মামলা সুলঝানোর পরে, সিদ্ধান্ত দেওয়ার পরে, এরা দুইজন যখন একসাথে বসে আছে, মামলা সুলঝায় দিলেন, সমাধান করে দিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বসে দেখেন কি ব্যাপার, ওনারা দুজন একসাথে বসা, এরা দুজন ফুসুর ফাসুর কথা বলে, আবার মাঝে মাঝে মুচকে মুচকে হাসে। হাসার তো কথা ছিল একজনের, আরেকজনের তো বেজার হওয়ার কথা, কিন্তু না, দুজন হাসে, দুজন কথা বলে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, তোমরা দি দুজন হাসো, তোমরা কারা? এতক্ষণ পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে ঢুকছে, এরা আবার কারা? সালিশি করে দিলাম চলে যাইব, এরা বসে বসে আবার ফুসুর ফাসুর কথাও বলে, আবার মুচকি মাচকি হাসে, ব্যাপারটা কি? এই তোমরা কারা? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, যেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করছেন তোমরা কারা, তোমরা কারা, এই কথা বলা অন্যদিকে তাকাইছেন তো দুজন নাই, দুজন নাই, দুজনের একজনও নাই। হঠাৎ করে কি ব্যাপার? আরেক তাফসীর, আরেক বর্ণনা এসছে, জিজ্ঞাসা করে তোমরা কারা? দুইজনের একজন বলে ওঠে, আমি হইলাম জিবরাইল, আর এ হইল আমার ভাই মিকাইল। সুবহানাল্লাহ, দুইজন ফেরেশতা এসে পড়ছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝতে বাকি নাই, মনের মধ্যে উদয় হয়েছিল, আমার ঘরের দরজাটা বন্ধ, আমার ঘরের জানালাটা বন্ধ, আমার ঘরের বাহিরে পাহারাদার আছে, আমি নিরবিচ্ছিন্নভাবে একাগ্রতার সাথে একমাত্র আমি আল্লাহর ইবাদত করব, কেউ আমার ইবাদত দিতে পারবে না। নিঃসংকোচে, নির্দ্বিধায়, নির্বিঘ্নে আমি আল্লাহর ইবাদত করব, আমার ইবাদত দেওয়ার মতো কেউ নাই। এটা মনের মধ্যে আসছিল যে না, আমি ইচ্ছা করে চাইলেই ইবাদত করতে পারি না, আমার আল্লাহ যদি আমাকে সুযোগ করে না দেন। সাথে সাথেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা অবনত হয়ে গেছেন যে না, মনের মধ্যে কখনো এটা রাখা যাবে না। ইবাদত করার মতো যে সুযোগ, এই ইবাদত করার মতো যে অবস্থা, এই অবস্থার সুযোগ করে দেন কে? তাহলে আমরা যে আলহামদুলিল্লাহ বললাম, আমাদের এই আলহামদুলিল্লাহ বলার সুযোগটা করে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে ইবাদত যদি কবুল করাইতে হয়, ইবাদত কবুল করানোর জন্য অন্যতম একটা শর্ত হলো, আমি যে ইবাদত করব সেই ইবাদত করার সাথে সাথে দিলের মধ্যে, মনের মধ্যে এই কথাটা থাকতে হবে যে আমার আল্লাহই আমাকে ইবাদত করার সুযোগ দিচ্ছেন। নামাজ পড়তেছি, হ্যাঁ, আমি আমার যোগ্যতা বলে না, আমার আল্লাহ আমাকে যোগ্যতা দিচ্ছেন, ঠিক কিনা? সামনে সমাগত রমজান, রমজানের রোজা রাখবো, আমার আল্লাহ সুযোগ দিবেন। আমি কোরআন পড়ি, আমার আল্লাহ কোরআন পড়ার সুযোগ দেন। আমি তাসবিহ পড়ি, আমার আল্লাহ তাসবিহ পড়ার সুযোগ দেন। আমি হালাল উপার্জনে থাকি, আমার আল্লাহ হালাল উপার্জনে রাখেন, ঠিক কিনা বলেন? এই কথাটা মনের মধ্যে থাকতে হবে যদি ইবাদতকে কবুল করাইতে চাই। সমস্ত ইবাদতের ক্ষেত্রে একটা কথা, এই হলো একটা বিষয়, খুব সংক্ষেপে বললাম। 2 নম্বরে, ইবাদত যখন কমপ্লিট হয়ে যাবে, ইবাদত কমপ্লিট হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে কায়েমন বাক্যে বলতে হবে, আল্লাহ আপনি যদি দয়া করে কবুল করেন, আপনি যদি দয়া করে কবুল না করেন, আমাদের এই ইবাদতের এক আনার কোনো মূল্য, এই যে আমরা এই মাহফিলে আসছি, ইবাদত আল্লাহ যদি কবুল না করে, আমাদের এই ইবাদতের কি দাম? নামাজ পড়লাম, ইবাদত কবুল যদি না করে, কোনো দাম? কোরআন পড়লাম, এই ইবাদত যদি কবুল না করে, কোনো দাম? এই জন্য ইবাদত যখন কমপ্লিট হয়ে যাবে, ইবাদত কমপ্লিট হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে কায়েমন বাক্যে বলবো, আল্লাহ আপনি যদি দয়া করে কবুল করেন। দলিল হিসাবে চলে যান সূরাতুল বাকারার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ
আনতাস সামিউল আলিম। কাবা ঘরের ইতিহাস আপনারা সবাই জানেন, জানেন না? পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ঘরের নাম কাবা, ঠিক কিনা? আল্লাহ নিজেই বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর ইতিহাসের প্রথম ঘরের নাম হলো কাবা, যেটা রহমতের ঘর, যেটা বরকতের ঘর, যেটা হেদায়েতের ঘর, যেই ঘরের দিকে তাকাইলে ইবাদত, যেই ঘরের চারপাশে ঘোরাটাও ইবাদত, ঠিক কিনা? এত দামি একটা ঘর, এই দামি ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন পুনর্নির্মাণের জন্য দুইজন জলিলুল কদর পয়গম্বরকে ব্যবহার করলেন। একজনের নাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজনের নাম হযরতে ইসমাঈল জবিহুল্লাহ। বানাইলেন বাইতুল্লাহ, বলেন বানাইলেন বাইতুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, এই দুজন পয়গম্বর আল্লাহর জলিলুল কদর পয়গম্বর। পয়গম্বরদের মধ্যে এই দুইজন হলো পার্সোনাল শ্রেষ্ঠ পয়গম্বর। এই দুইজন জলিলুল কদর পয়গম্বরকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের মতো একটা ঘর পুনর্নির্মাণ করাইলেন। আচ্ছা, এই ইবাদতটা দামি না বেদামি? কম দামি না বেশি দামি? অনেক দামি ইবাদত। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, এই দুইজন পয়গম্বর যখন মিলে, বাবা আর ছেলে মিলে কাবা ঘরের পুনর্নির্মাণটা কমপ্লিট করলেন, পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না। আল্লাহ, আমাদের থেকে এই যে আমরা ইবাদত করলাম, এই যে কাবা ঘর পুনর্নির্মাণ করলাম, আল্লাহ আপনি এটা আমাদের থেকে কবুল করেন, দয়া করে কবুল করেন। অনুনয় বিনয় শব্দটা তাকাব্বালা ইয়াতাকাব্বালু এই শব্দের মধ্যেই রয়ে গেছে। তাকাব্বালা ইয়াতাকাব্বালু এই শব্দের খাসিয়ত হলো যে বিনয় হইয়া প্রার্থনা করা, বিনয়ী হইয়া প্রার্থনা। প্রার্থনা শব্দটার মধ্যেই আছে বিনয়, ঠিক কিনা? তাকাব্বাল মিন্না, হে আমাদের প্রভু, তাকাব্বাল মিন্না, আমাদের থেকে দয়া করে কবুল করেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি সব কিছু শোনেন, আপনি সব কিছু জানেন। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখেন, হযরতে ইব্রাহিম আলাইহিস হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দুইটা কাজ, যে কাবা ঘরে পুনর্নির্মাণ করলেন, এই যে ইবাদতটা করলেন, করার পরে উনি যে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি দয়া করে কবুল করেন। এ তো দামি একটা ইবাদত কর, দামি পয়গম্বর দামি ইবাদত করার পরে এরপরে আবার অনুনয় বিনয় করে আল্লাহ আপনি দয়া করে যদি কবুল করেন। কিন্তু আমাদের অবস্থা দেখে, শুক্রে শুক্রে 8 দিন নামাজ পড়লে কয় আমার সিনস, আমি পাঞ্জেখানা মুসল্লি। কি হাজারে হাজারে 2000 বা 5000 বা 10,000 বা 5 লাখ বা 10 লাখ টাকা দান করে আমার নামাটাকে দানবীর লেখো না, কি এটা আমি দিব না, ঠিক কিনা? আর একবার হজ করলে বিলে কয় হাসি। মাঝে মাঝে আগে এটা মনে করতাম যে এটা মনে হয় ওয়াজের এমনিতেই কথা, কিন্তু আমি নিজে প্রত্যক্ষ হিসাবে 2-1 জায়গায় যাওয়ার পরে এটা বুঝলাম যে না, এই জাতীয় মানুষ এখনো আছে। একবার এক বাসায় গেলাম, বৈশাই কয় ওই আমি যে 2019 সালে যে হজে গেছিলাম, ওইটার কোনো খেজুর ঠেজুর পানি টানি আছে? 19 সালের হজের খেজুরটা বা একটু পানির একটু আইনা মেহমান, তার মানে হে 19 সালে গিয়েছিল, এটা বুঝি। হুজুর মাঝখানে 2 বছর যাইতে পারি নাই, এই 22 সালের খেজুরটা আনো তো। হুজুর এটা তাজা আছে, এটা তার মানে হে 19 সালে গিয়েছিল আবার 22 সালে গেছে, এটা উনি বুঝাইল। তাহলে দেখেন, তাহলে কি আমাদের ইবাদত কবুল হওয়ার মতো হয়? আপনারা মনে হয় আমার কথা একটু মন খারাপ করছেন নাকি? না, আমার কোনো কথা না তো।
আমি তো কোরআন থেকে দলিল দিয়া বললাম। প্রথমটা বললাম দাউদ নবীর কথা নিয়া, দ্বিতীয়টা বললাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ, দুই পয়গম্বরের উদাহরণ দিয়া, যেটা কোরআন হাদিসের দলিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা ঘর বানায়, আল্লাহ দয়া করে যদি একটু কবুল করতেন, তাহলে আমাদের প্রত্যেকটা ইবাদতের শুরুতে, আমরা প্রত্যেকটা ইবাদতের শুরুতেই বলবো আল্লাহ আপনি সুযোগ দিয়েছেন তাই ইবাদত করতেছি, ইনশাআল্লাহ ইবাদত কমপ্লিট। আল্লাহ দয়া করে যদি আপনি কবুল করেন, কোরআন শরীফ পড়ব, আল্লাহ আপনি সুযোগ দিয়েছেন পড়তেছি, কোরআন শরীফ পড়া শেষ, আল্লাহ দয়া করে আপনি কবুল করেন। তাসবিহ পড়তেছি, আল্লাহ আপনি সুযোগ দিয়েছেন, তাসবিহ পড়া শেষ, আল্লাহ দয়া করে যদি কবুল করেন। নামাজ শুরু করতেছি, আল্লাহ আপনি সুযোগ দিয়েছেন, নামাজ কমপ্লিট, আল্লাহ দয়া করে কবুল করেন। রোজা রাখার শুরুতে আল্লাহ আপনি সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তাই রাখতেছি, রোজা কমপ্লিট। ইফতারের সময় আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহ দয়া করে যদি আপনি কবুল করেন, ঠিক কিনা? তাহলে সামগ্রিকভাবে আমাদের জীবনের শুধুমাত্র এক দুই দিনের জন্য না, একেবারে মরণ পর্যন্ত প্রত্যেকের জন্য এই দুইটা বিষয় জরুরি কিনা বলেন? এই দুইটা বিষয় অত্যাধিক জরুরি। আমাদের জীবনের হার হার ইবাদতগুলি কবুল করার জন্য, আল্লাহ তাআলা যেন কবুল করেন, দুইটা বিষয় জরুরি। এক, শুরুতে আল্লাহ তাআলা তৌফিক দেনেওয়ালা, দুই আল্লাহ তাআলা কবুল করনেওয়ালা। এই কথা দিলের মধ্যে রাখলে আশা করা যায় আমাদের ইবাদতগুলি কবুল করবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে। আমার আলোচনার শুরুতে এই বিষয়টা আমি দিয়ে দিলাম এই কারণে, এই যে আমরা আলোচনায় বসছি, এই বসাটা ইবাদত, আল্লাহ তাআলাই আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ, আল্লাহ আপনি আমাদের এই বসাটাকে কবুল করেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল কাহফ থেকে একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। সূরাতুল কাহফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এখানেও যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, এখানেও নবীদের আলোচনায়, এখানেও নবীদের আলোচনা। ফাওয়াজাদা সূরাতুল কাহফের আয়াত নম্বর হলো 65। আমি আপনাদের সামনে সূরাতুল কাহফের 65 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। এখান থেকে কিছু বিষয়, শিক্ষণীয় বিষয় আমরা নিব। আমরা আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, পূর্বপুরুষদের জন্য দোয়া করে আমরা আমাদের আজকের প্রোগ্রাম শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াজাদা, তারা দুইজন পাইল। বলেন কয়জন পাইছে? কি পাইছে? আবদান, একজন বান্দারে পাইছে। তারা দুইজন একজনরে পাইছে। এই এতটুকুনের তর্জমা হলো এটা, তারা দুইজন একজনরে পাইছে। মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। তারা দুইজন একজনরে পাইছে। এর তাফসীর কি, এর ব্যাখ্যা কি? তারা দুইজন বলতে কি, আর যে আবদান, সে যে একজন বান্দারে পাইল, সে একজন বান্দা কে? এই উত্তরটা আগে দিয়ে দিই। তারা দুইজন বলতে হযরতে মূসা আলাইহিস সালাম, বলেন হযরতে, তার সাথী হযরতে ইউশা ইবনে নুন, বলেন ইউশা ইবনে নুন। হযরতে মূসা আলাইহিস সালাম এবং হযরতে ইউশা ইবনে নুন, এই দুইজন আবদান, একজন রে পাইল। সেই একজন হলো হযরতে খিজির আলাইহিস সালাম। বলেন সেই একজনকে? খিজির আলাইহিস সালাম। মুসা নবীর ঘটনা আর খিজির নবীর ঘটনা কে না জানে? জানেন না আপনারা? না জানলেও শুনলে পরে মনে হইব এটা না শুনছিলাম। এটা কান হাফেজ,
ওয়াজ শুনতে শুনতে আমাদের জবান হাফেজ না হইল, কান হাফেজ। শুনলেই মনে হয় এই ঘটনা না অমুক জায়গায় শুনছে, কি মনে হয় না মাঝে মাঝে? সেই আপনাদের জানা ঘটনাটাই আমি আপনাদের কাছে পেশ করতেছি, একটা শিক্ষণীয় বিষয় এখান থেকে গ্রহণ করবার জন্য। আমাদের দেশে লক্ষ্য করে দেখবেন, যে সমস্ত পীর বুজুর্গ অলিয়া উলিয়ারা আছেন আমাদের দেশে দুই ভাগে বিভক্ত। আল্লাহর ওলিদেরকে নিয়ে আমাদের সমাজে দুই রকমের আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা গ্রামে। একদল বলে পীর অলিয়া উলিয়ার কোনো দাম নাই, কোরআন হাদিসই সব, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগবে না, যাওয়ার দ্বারা কোনো ফায়দা নাই, এটি বোমবাং, এরকম একটা সমালোচনা। আর আরেক দলের কথা হইল পীর অলি আল্লাহ এরকম জায়গা, এদের কথা হইল কোরআন হাদিসের দরকার নাই, পীরে যা কইব তা। একজনে পুরোই বাদ দেয়, আবার আরেকজনে এমন ধরা ধরে কোরআন হাদিস বাদ দেয়। কি এরকম হচ্ছে কিনা আমাদের সমাজে? কেউ ধরতে ধরতে পীরের এমন ধরা ধরে, পীরেরই কাবা বানায়, পীরেরই একেবারে সিজদার মতো করে ফেলে, পীরের পায়ে সিজদা করে। আমাদের দেশে এরকম নাই, এরা কোরআন হাদিস মানে না, এরা পীর আর ফকির লইয়া আছে। আর আরেক দলের কথা হইল আমাদের দেশে যে পীর আবার কি, আল্লাহ অলি আল্লাহ আবার কি, কোরআন হাদিস আছে তো সব আছে। মানে এই চ্যাপ্টারটাকে আমরা আলোচনা, পর্যালোচনা, সমালোচনার জায়গাতে কেউ বাড়াইতে বাড়াইতে অতিরঞ্জিত, কেউ কমাইতে কমাইতে অতিরঞ্জিত। সুতরাং কোরআন হাদিসের মধ্যে কোনো কিছু বাড়াবাড়ি আর কমাকমি, ছাড়াছাড়ি, ইফরাত তাফরিত নাই। এক এক নবীর আমলে ইফরাত ছিল, কোন নবীর আমলে তাফরিত ছিল, কোন নবীর আমলে বাড়াবাড়ি ছিল, কোন নবীর আমলে ছাড়াছাড়ি ছিল। ওটা ওই নবীর শরীয়ত ছিল। কিন্তু উম্মতে মুহাম্মাদীর শরীয়ত হলো ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, মাঝামাঝি অবস্থান, না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি। এক নবীর আমলে নাপাক জামায় লাগলে যেই জায়গায় লাগছে এটা ধুইলে কাজ হবে না, ওই জায়গা কাইটা ফেলে দিতে হবে। তার মানে যেখানেই লাগছে সেখানে কাইটা তালি মারো, তালি জামা পড়তে পড়তে অবস্থা খারাপ। আবার আরেক নবীর আমলে ছিল যে নাপাক লাগলেও নাপাক না, মোটামুটি একটু কাঁচায় টাচায় ফেলাই দিলেই চলে। তারপরে ইফরাত আর তাফরিত। আর এই নবীর আমলে উম্মতে মুহাম্মাদীর শরীয়ত হইল যে নাপাক লাগছে এটাকে ধুইলেই পবিত্র। তার মানে তালিও দিতে হবে না, আবার নাপাক থাকাও যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন করা। এটাই হলো কি মাঝামাঝি অবস্থান। আমরা মাঝামাঝি থাকতে চাই তো? আমরা আল্লাহর ওলিদেরকে নিয়ে বাড়াবাড়ি করব, কমাকমি? সেই কথাটাই আমি আপনাদের কাছে পেশ করে আলোচনা শেষ করব। কারণ কোরআন তো সাগর, কোরআন সাগর না মহাসাগর। এখানে একদিক থেকে শুরু করলে সারা রাত বললেও কি শেষ হবে? এই জন্য আমি অল্প একটু বলবো, অল্প একটুই মহাসাগর। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। তাহলে আমি আপনাদের সামনে যে আয়াত বললাম, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। দুইজন একজন রে পাইল, দুইজন হলো হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ইউশা ইবনে নুন। এই দুইজন যারে পাইল সেই একজনের নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। কেন তারা দুইজন একজন রে পাইল? কোন একটা মজমার মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি প্রশ্ন করা হলো, ও মূসা সবচাইতে বড় জ্ঞানী কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে যুগের নবী, ওই নবী তো সবচাইতে বেশি জাননেওয়ালা, ঠিক কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি। আর আমি কথাটা আল্লাহর কাছে পছন্দ না। আমি কথাটা কার কাছে পছন্দ না? আল্লাহর কাছে পছন্দ না। এই ব্যাপারে যদি কোরআন থেকে আরো কথা কইতে হয় তাইলে আবার আরেক সূরার দিকে চলে যেতে হয়, ওদিকে নাই গেলাম। এটাই কই, আল্লাহর কাছে এটা লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিয়েছে, মূসা তোমার চাইতেও আরো বেশি জানলেওয়ালা আছে, তুমি যাও, আরো জানলেওয়ালা আছে, তার কাছে যাও। অনেক সময় আজকে আমি শহর আমি মুন্সিগঞ্জ শহর মসজিদের খতিব, আজকে একটা জানাজা আসছে।
আমাদের দেশে একটা প্রচলন চলছে এখন যে একজনের যদি একটু টাকা পয়সাওয়ালা বা একটু ধনাঢ্য বা উল্লেখযোগ্য ব্যক্তি কেউ মারা যায়, তো তার জানাজা 2টা দিতে হবে, তার জানাজা 3টা দিতে হবে, তার জানাজা 4টা, এই পাড়ায় একটা, ওই পাড়ায় একটা, ঢাকায় একটা, গ্রামে একটা, এই একটা প্রচলন শুরু হয়ে গেছে। আসলে জানাজা একটা, ফরজে কিফায়া। কিছু মানুষ যদি আদায় করে নেয়, জানাজা আদায় হয়ে যায়। কি কিন্তু না, জানাজা আরো পড়তে হবে। না জানে মাসালা, না শিখার চেষ্টা করে, না বুঝার চেষ্টা করে, খালি ফাঁক ফুকুর খুঁজার চেষ্টা করে। হুজুর আমার ছেলে তো পড়ে নেই, ও হ্যাঁ বড় ভাই পড়ে নেই, খালি ফাঁক ফুক খুঁজে, বানায় বানায় ফাঁক ফুকুর করলে সেটা হবে না। পরিকল্পিতভাবে যদি হয় সেটা হবে না। একটা আছে যে কোনো কারণবশত সে জানতেও পারে নাই, আসতেও পারে নাই, সে পড়ে নিবে, সেটা ভিন্ন মাসালা। কিন্তু একের পরিকল্পিতভাবে জানাজা হইতেছে, ছেলে এখানে দাঁড়ায় থাকে, তার মানে কি ছেলের অনুমতি হইয়া জানাজা হইতেছে না অনুমতি ছাড়া? অনুমতি ক্রমে, অভিভাবকের অনুমতি ক্রমে যদি জানাজা হয় তাহলে সেই জানাজা কমপ্লিট হয়ে যায়, ফরজিয়া তার বাকি থাকে। আপনি যদি জোহরের 4 রাকাত ফরজ নামাজ ওই মসজিদে পড়ে এসছেন, আপনাদের এই মসজিদে এসে দেখলেন এখনো ফজরের জোহরের নামাজটা এখনো দাঁড়ায়নি, মাত্র দাঁড়াচ্ছে। এখন যদি আপনি ইমাম সাহেবের সাথে জোহরের নামাজে দাঁড়িয়ে যান, তাহলে আপনার প্রথম নামাজ যেটা পড়েছেন সেটা হবে ফরজ, পরেরগুলো ইমাম সাহেবের সাথে পড়ার পরেও সেটা হবে নফল। সেটা কি হবে? নফল। এখন এই জানাজার নামাজ কেমনে নফল বানাইবেন? জানাজার নামাজ কেমনে নফল বানাইবেন? ভাই যুক্তি তর্কের কোনো দরকার নেই, বাস কোরআন হাদিসের সিদ্ধান্ত আমরা মাইনা নিই। কি বলে? কোরআন হাদিসের সিদ্ধান্ত মাইনা নিই। ফিকহি মাসালা আছে, ফিকহি মাসালা থেকে আমরা যে সমাধান আসবো সেই সমাধান আমরা মেনে নিই। জানাজা একটাই হয়, বলেন জানাজা কয়টা হয়? আর বাকি এখন আমরা যে পার্সোনালিটি বানাই নিছি, এটা ফর্মালিটি। এখন তো গায়বানা জানাজাও পড়া শুরু করেছে, আল্লাহ মালুম কে কিভাবে করে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করেন, বলেন আমিন। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি হইলাম জ্ঞানী, বেশি সবচেয়ে বড় জ্ঞানী। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, তোমার চাইতে আরো বেশি জাননেওয়ালা আছে। এই ঘটনা আপনারা জানেন না? এই জানা ঘটনাই আমি আপনাদেরকে কোরআন থেকে শোনাচ্ছি। অতঃপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও অমুক জায়গায় আমার একজন বান্দা আছে, আমার বান্দার কাছে গেলে পরে তুমি জানতে পারবে তার কাছে কি বিদ্যা আছে, কি জ্ঞান আছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি নিয়া এবার রওনা করছে। একজন সফর করবেন, লম্বা সফর করার জন্য একজন সাথী নিয়ে নিলেন, একজন সাথী নিলেন। সেই সাথীর নাম হলো ইউশা ইবনে নূন। যেহেতু সফর করবেন কিছু খাবার নেওয়ার দরকার, এই জন্য কিছু খাবার সাথে নিয়ে নিলেন। একটু মাছ নিলেন, মাছ, বলেন কি নিলেন? মাছ নিলেন। তো ভাজা মাছ নিয়ে এবার রওনা করছেন। লম্বা সফর তো, চলতে 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 কিছু দূর যাওয়ার পর থামলেন, তাবু গাড়লেন। সেখানে মাছ কিছু অংশ খেলেন, মাছের এক পিঠ খেলেন। কয় পিঠ? বড় একটা মাছ, আপনাদের পাশেই পদ্মা, বড় বড় মাছ পাওয়া যায়, মাছ ভাইজা। অনেক সময় আপনারা ভাজা মাছ খান। এক পাশ খাইল, এই এক পাশ খেয়ে আবার আরেক পাশ রেখে দিল যে এটা পরে খাবো, পরে খাবারের জন্য সেটা ব্যাগের ভিতরে রেখে দিল। আল্লাহ তাআলা বলে দিলেন যে যাও অমুক জায়গায়, যেখানে তুমি সাগরের পাড়ে যাবে, সেই সাগরের পাড়ে যদি যেখানেই তুমি দেখবে যে একটা মাছ সাগরের পার ধরে যেখান থেকে জীবিত হয়ে চলে যাচ্ছে, ওই জায়গাটাই তোমার জায়গা। এটা আল্লাহ তাআলা ওহী করে দিয়েছেন আগে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করলেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। চলতে চলতে মাজমাল বাহরাইন,
দুই সাগরের সঙ্গমস্থল, ওই জায়গাটাই তোমার জায়গা। চলতে চলতে সেখানে যেই তাবু গাড়ছিলেন, মাছ সেখান থেকে জীবিত হয়ে নদীর মধ্যে চলে গেছে লাফাইতে লাফাইতে। তো যে খাদেম সাহেব ছিল ইউসা ইবনে নূন, এই ঘটনা তিনি দেখছেন। মুসা আলাইহিস সালাম বিশ্রাম নিচ্ছিলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে আবার সফর শুরু করে দিলেন। আও আমদি হুকবা, লম্বা সময় যখন সফর করলেন, লম্বা সময় সফর করার পরে فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। লম্বা সময় না, খালি একদিন এক রাত সফর করার পরে সকালবেলা হয়ে গেছে, ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগার পরে বলতেছে, এই খাবার কই, খাবার বের করো। যে খাবার বের করতে বলছে, এখন মনে হয়েছে তার এই খাবার, ওই মাছ তো জেতা হইয়া নদীর মধ্যে চলে গেছে। সেটাই তো দুই সাগরের সঙ্গমস্থল। সেখানে কেন বললেন আমারে? তখন সে বলতেছে, আমি যে বলবো সে আমি বলার ইচ্ছা করছিলাম, কিন্তু আমি ভুলে গেছি। قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت। সেই মাছের কথাটা আমি ভুলেই গেছি। আমি শুধু ভুলে যাই নাই, وما أنسانيه إلا الشيطان أن أذكره। শয়তান আমারে ভুলাই দিছে। বলেন আমাদের ভুলাই দেয় কে? বলেন না, কে ভুলাই দেয়? আমি বলতে চাইছিলাম মাছের কথাটা আমি ভুলে গেছি, তবে শয়তান আমারে ভুলাই দিছে। তার মানে শয়তান শুধু আমাকে বিরুদ্ধে লাগছে এমনটা না, সেই মুসা নবীর খাদেমের পিছেও লাগছিল, ঠিক কিনা? এখন কি শয়তান নাই? কম না বেশি? যদি কম থাকতো তাহলে আরো কিছু যুবক ছেলেমেলে আসতো। শয়তান বেশি দিকে ওদেরকে অন্যদিকে রাখছে, এই জন্য ওরা এখানে আসতে পারে নাই। কয় কিছু মুরব্বীর কাম নাই, হেকোরাই না জমা করে দিচ্ছি। এরা কি আর বাইরে যাইবো মোবাইল টিপবো? হেকোরাই না দিনই মজমায় বসাই দে, ওগরে আগে রাখ। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান থেকে হেফাজত করুক, বলেন আমিন। কয় শয়তান আমারে ভুলাই দিছে। এবার কইতেছে, কয় মুসা আলাইহিস সালাম বলতেছে, ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। আমি দেখলাম এই মাছটা আশ্চর্যজনক ভাবে, একটা মৃত মাছ না, খালি মাছটা মরছে তো মরছে, মাছটারে ভাজছে, ভাজা মাছটা অর্ধেক খাইছে। এই ভাজা মাছটা আশ্চর্যজনক ভাবে হঠাৎ করে দেখলাম লাফাইতেছে, লাফাইতে লাফাইতে নদীর মাঝখান দিয়া, বালুচরের মাঝখান দিয়া কি সুন্দর নদীর মাঝখানে জীবিত হয়ে চলে গেল। আচ্ছা, এই ঘটনাটা আশ্চর্য না? আশ্চর্য কিনা? কথাটা মনে রাখেন, মাছটা ভাজা, ভাজা মাছের অর্ধেক খাওয়া। এখানেও কিন্তু মুফাসসিরিন ইকরাম উল্লেখযোগ্য তাফসীর করছেন এই ভাজা মাছের ব্যাপারে। এবং ভাজা মাছ কেন জীবিত হয়ে গেল, এই ব্যাপারেও মুফাসসিরিন কঠিন থেকে কঠিন নুকতা বয়ান করছেন। তো বললো যে আশ্চর্যজনক ভাবে এই মাছটা একটা নদীর পথ ধরে সেটা চলে গেল, এটা আমি দেখলাম। আরে সেই জায়গায় তো ছিল আমার পৌঁছার, আমার মূল জায়গা। তো সেখানে আমাকে তুমি বলতে, শয়তান আমারে ভুলাই দিছে। তো ঠিক আছে চলো। قال ذلك ما كنا نبغ فارتد على آثارهما قصصا। তারা সেখানে আবার পুনরায় একদিন এক রাত যে অতিক্রম করছিল হেঁটে হেঁটে, পুনরায় তারা সেই জায়গাতে গেল। সেই জায়গাতে যাওয়ার পরে ফাওয়াজাদা, তারা দুইজন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসা ইবনে নুন, এই দুইজন পাইল আবদান, একজনকে। সেই একজনের নাম হইল খিজির আলাইহিস সালাম। এখানে কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে, একজন জলিলুল কদর পয়গম্বরকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠাইছেন, ঠিক কি না? আচ্ছা, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে একটা কওল আছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী না ওলি?
এই ব্যাপারে মত পার্থক্য আছে। কেউ কেউ বলেন নবী, কেউ কেউ বলেন অলি। এখন আমরা কোনটা ধর্ম বলেন? যদি নবী ধরি তাহলে নবীর কাছে নবী গেছে, ঠিক না? আর যদি অলি ধরি তাহলে একজন নবীর কাছে কে গেছে? একজন নবী গেছে অলির কাছে, পাঠাইছেন কে? আচ্ছা, কিছু মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলছেন নবী, কেউ কেউ বলছেন অলি। আচ্ছা, যাদের মত হইল অলি, আমরা যদি তাদের মতটা অল্প সময়ের জন্য গ্রহণ করে নেই, তাহলে একজন নবী একজন কার কাছে গেল? পাঠাইছে কে? তাহলে সিস্টেম আল্লাহ তাআলাই নবীকে অলির কাছে পাঠাইয়া পুরা জাতিরে বুঝাইছেন যে অলি, আল্লাহর অলিদের কাছে যাওয়া এটা নবীওয়ালা কাজ। বলেন, আল্লাহর অলিদের কাছে যাওয়া এটা কিওয়ালা কাজ? নবীওয়ালা কাজ। তাইলে অলিদের কাছে যাওয়া এটা ভুল নয়, আল্লাহর অলিদের কাছে যাওয়া এটা নবীওয়ালা কাজ। মনে থাকবো তো কথাটা? এখান থেকে একটা কথা আমরা নিলাম যে আল্লাহর অলিদের কাছে যাওয়া কিওয়ালা কাজ। সবাই বলেন কিওয়ালা কাজ? নবীওয়ালা কাজ। দেখেন, যাওয়ার পরে এরপরে লম্বা সময় ঘটনা, এরপরের যে ঘটনা আছে এই ঘটনা যদি উল্লেখ করি, এই 2, 3, 4, 5 পৃষ্ঠা চলতেই থাকবে, চলতেই থাকবে। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি আপনার কাছে শিখতে আসছি, আমি আপনার সাথে থাকবো। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না তুমি আমার সাথে থাকতে পারবে না। বলে, না আমি পারবো। বলে, না তুমি পারবে না। একের পর এক যখন তর্ক বিতর্ক হচ্ছে, বলে, না আমি থাকতে পারবো। ঠিক আছে, আমার কাছে থাকতে পারো, একটা শর্তে, আমার দ্বারা যত ঘটনা ঘটবে আমার ঘটনার কোনো প্রশ্ন তুমি করতে পারবে না। যদি প্রশ্ন করো তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দিব। বলে, ঠিক আছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলতে চলতে একটা ঘটনা ঘটছে কি নদীর পাড়ে গেছে। নদীর পাড়ে যাওয়ার পরে নৌকাটা পার হয়েছে। নৌকাটা পার হওয়ার পরে যেই বেচারার নৌকা দিয়ে পার হইল, ওই বেচারার নৌকাটার তলাটা ফাটাই দিছে। আচ্ছা, এটা কি ইনসাফ হইল? কন্ত আপনাদের যুক্তিতে কি বলে ইনসাফ? পার হইতে গেছে, ভাই আমারে পার করবা। হ্যাঁ আপনারে পার করবো, টাকা নিবা? না, 1 টাকাও নিব না। বিনা টাকায় বিনা পয়সায় পার করে দিল, আবার তলাটাও ফাটাই দিল। এটা কি ইনসাফ করছে না জুলুম করছে? এই যে আমাদের ব্রেনে বিদ্যায় ধরতেছে, এটা হলো জুলুম। ঠিক তেমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্রেনে ধরছে, এটা তো আপনি ঠিক করলেন না। এত কষ্ট করে আমাদেরকে পার করে দিল, আর আপনি দিলেন নৌকাটার তলা ফাটায়া। এটা কি ঠিক করলেন? কয় মুসা, তোমার না নিষেধ করছি, যদি প্রশ্ন করো আমার সাথে থাকতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, আর করবো না, আর কোনো প্রশ্ন করবো না। কত দূর যাওয়ার পরে এক বাড়িতে যা পানি চাইল, পানি চাওয়ার, এগুলো কিন্তু সব কোরআনের ঘটনা, সব কোরআনের ঘটনাদের জানা আছে। আমার এইগুলো বলার উদ্দেশ্য না, আমার বলার উদ্দেশ্যটা হলো একজন নবীকে আল্লাহ তাআলা একজন অলির কাছে পাঠাইছে। মনে থাকবো কথাটা? পানি চাইছে না, আমরা কাউরে পানি ঠানি দেই না। যাওয়ার পথে ওই বাড়ির সীমানার মধ্যে একটা দেয়াল, এটা পয়রাছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেয়ালটা সুন্দর করে উঠায়া প্রতিস্থাপন করে দিলেন। আবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, তুই পানি চাইলাম, এত দূর হাইটা হাইটা আসছি, পানি পিপাসা লাগছে, তুই পানিও দিল। আবার আপনি তাদের দেয়ালকে দাঁড় করাই দিলেন, এটা কি ঠিক? আবার প্রশ্ন, এরকম ভাবে 6টা প্রশ্ন করছে। 6 বারের পর বলে, আর তোমাকে রাখা যাবে না। 6 বারের পর আর তোমাকে রাখা যাবে না। প্রত্যেকটা 6টা প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। অতঃপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাদা হয়ে গেলেন। আমার মুদ্রা কথা, আমার মূল বিষয় ছিল, চ্যাপ্টার হলো আল্লাহর একজন বান্দার কাছে, একজন ওলির কাছে আল্লাহ তাআলা একজন নবীকে পাঠাইছেন। সুতরাং আল্লাহর ওলিদের কাছে যাওয়া এটা নবীওয়ালা কাজ। কথাটা মনে থাকবে। 2 নম্বর কথা, আমরা যদি হাদিসের দিকে যাই, তিরমিজির একটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কি বলতেছেন, এই আলী শোনো, তুমি যদি কখনো ওয়াইজ করণীকে পাও তাহলে তার কাছ থেকে দোয়া নিবা।
তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করণের কথা বলল, নাম হলো ওয়াইস। কার নামক এলাকায় থাকতো, এই জন্য তাকে কারনি বলা হয়, ওয়াইস কারনি। নবীজির একজন আশিক, নবীর একজন প্রেমিক ছিল, মায়ের সেবা শুশ্রূষা করতেন, তাই নবীর সাথে দেখা করতে যেতে পারেন নাই। নবীজিকে যারা ঈমানের সাথে সচক্ষে দেখেছেন তারা হইল নবীজির সাহাবী। নবীজিকে যারা ঈমানের সাথে সচক্ষে দেখেছেন তারা হইল নবীজির সাহাবী। আর যারা নবীজির সাহাবীকে দেখছেন তারা হইল তাবিঈ। ঠিক কিনা বলেন? তাহলে ওয়াজ করণী নবীজিকে সরাসরি দেখেননি, তার মানে নবীজির এই ওয়াজ করণী সাহাবী নয়, সাহাবী নয়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি যদি ওয়াজ করণীরকে পাও তাহলে তুমি ওয়াজ করণীর কাছ থেকে দোয়া নিবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ আবু হুরায়রা, তুমি যখন কোন ওয়াজ করণীকে পাও তাহলে ওয়াজ করণীর কাছে তুমি দোয়া নিবা, তার কাছে সে সাক্ষাৎ করবা, তার কাছ থেকে তুমি দোয়া নিবা। এদিক দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীকে পাঠাইলেন একজন ওয়াজ করণী, একজন তাবিঈর কাছে, একজন তাবিঈর কাছে পাঠাইলেন দোয়া নেবার জন্য। সুতরাং বোঝা যায় যে বড় হইয়া ছোট কোন নেক বান্দার কাছে যাওয়া এটা কোনো অসুবিধার বিষয় না। এই দুই কথা থেকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা প্রকাশ করতে চাইলাম, আল্লাহর ওলিদের কাছে যাওয়া নবীওয়ালা কাজ, আল্লাহর ওলিদের কাছে যাওয়া এটা সাহাবীওয়ালা কাজ। সুতরাং আমরা আল্লাহর ওলিদের কাছে যাব বটে, তবে ভালো করে মনে রাখতে হবে যারা কোরআন ও হাদিসের অনুযায়ী চলে, আল্লাহর কথা অনুযায়ী যারা চলে তারা হইল ওলি। ঠিক কিনা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানের সাথে আল্লাহ তাআলাকে ভয় করে তারা হইল আল্লাহর ওলি। কিন্তু ঈমান নাই আর খালি বুঝায় আমি ওলি, তারা কি আসলে ওলি না ফাইজলামি? ঠিক কিনা? মাজারে যারা লাল শালু পড়া মাথায় জট নিয়া বসে থাকে তারা কি আল্লাহর ওলি না ফাইজলামি? বুঝছেন? আমারে যদি কেউ খুঁজতে যায় তাহলে আমার ঘরে যেতে হবে, আমার ঘরে যেতে হবে। আর কেউ যদি আল্লাহকে তালাশ করে তাহলে আল্লাহর ঘরে যেতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি কি বান্দার ঘরে বসে থাকে? বান্দার ঘরে বসে থাকে, মাজারে মাজারে, তাও আবার মোড়া মানুষ। সুতরাং ভালো করে মনে রাখতে হবে যারা আল্লাহর ওলি হন তারা কোরআন সুন্নাহর বাইরে চলেন না। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে আমরা এই সমালোচনা থেকে উঠে আসব। আল্লাহর ওলিদেরকে নিয়ে বাড়াবাড়ি নয়, আল্লাহর ওলিদেরকে নিয়ে ছাড়াছাড়িও নয়। যদি তারা আল্লাহর ওলিদেরকে নিয়ে বাড়াবাড়ি করে যে না এগুলো কিচ্ছু না, এটা আমাদের নিতান্তই ভুল একটা বিষয়, একেবারে নিতান্তই ভুল একটা বিষয়, একটা চ্যাপ্টার। কারণ এই মাছ নিয়ে নদী নিয়ে যদি আরেকটুখানি মুফাসসিরিন ইকরামের গবেষণা হয়, ইলমে শরিয়াত আর ইলমে মারিফাতের বিস্তারিত ব্যাখ্যা এখান থেকে উঠে আসে। কেন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ ভাজা নিতে বললেন? কেনই বা খাওয়ালেন? কেনই বা আবার এই ভাজা মাছকে আবার নদীর দুই সঙ্গম স্থলের মধ্য দিয়ে আবার জীবিত করে ছেড়ে দিলেন? তার কারণ হইল এই নবী আর ওলির যখন একই সাথে দিদার, একই সাথে সাক্ষাৎ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের এই ইলমে মারিফাতের, ইলমে শরিয়াতের দুইটা সম্মিলন যখন ঘটেছে, মৃত মাছ যেমন জীবিত হয়ে যায়, ইলমে শরিয়ত আর ইলমে মারিফত যখন সমন্বিত হয়ে যায় তখন মানুষের মরা দিল জিন্দা হয়ে যায়। তবেই দেখেন না, মানুষ যখন কোনো আল্লাহওয়ালার সহমতে যায়, আল্লাহওয়ালার সহবতে গেলে তখন সে এক সময় মন্দ থাকে, আস্তে আস্তে সে আল্লাহ তাআলা জিকির আজকার করতে করতে তার দিল জিন্দা হয়ে যায়। এই জন্যই তো কোন একজন কবিও বলেন, সহবতে সালেহ তোরা সালেহ কোনা, সহবতে তালেহ তোরা তালেহ কোনা।
তাহলে আমার আলোচনার ইতিতে এসে আপনাদের কাছে এই কথাটাই ব্যক্ত করা, আল্লাহর ওলিদেরকে নিয়ে আমরা বাড়াবাড়ি করব না, আল্লাহর ওলিদেরকে নিয়ে আমরা বার ছাড়াছাড়িও করব না। এমনটা যে না হয় যে লাল শালু পড়া, লাল গামছা পড়া, মাথায় জট নিয়া, কোরআন হাদিস ছেড়ে দিয়ে আল্লাহর ওলি নিয়া নাম নিয়া যারা ঘোরে এরা ওলি নয়, ঠিক কিনা? আবার এমনটা আমরা করবো না যে আল্লাহর ওলিদের কাছে যাওয়া যাবে না, না, আল্লাহর ওলিদের কাছেও যাওয়া লাগবে। এটা নবীওয়ালা কাজ, এটা সাহাবীওয়ালা কাজ। আল্লাহর ওলিদের কাছে গেলে, ভালো মানুষের কাছে বসলে, ভালো মানুষের সহবতে বসলে, লোহার সাথে বলে চুম্বকের সাথে যখন লোহা একসাথে কিছুদিন থাকে, চুম্বকের কিছুটা আকর্ষণ লোহায় পেয়ে যায়। ভালো মানুষের সাথে থাকলে মন্দ মানুষও ভালো মানুষের কিছু সহবত পেয়ে যায়, আস্তে আস্তে ভালো হয়ে যায়। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারের যারা আছে তাদেরকে ভালো মানুষের সহবত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। লক্ষ্য করে দেখবেন, আতরের দোকানের পাশ দিয়ে গেলে আপনি আতরের গ্যারান পান, আর যদি আপনি যেটা কি বলে কামারের দোকানের পাশ দিয়ে যান তাহলে কিছু ছাই উড়ে এসে আপনার শরীরে পড়বে। আজকে আপনারা যারা এখানে মাহফিলে বসে আছেন, এই মাহফিলের ময়দানকে, কোরআনের ময়দানকে রাসূলের ভাষায় বলা হয় জান্নাতের বাগান, ঠিক কিনা? এখন যদি আপনারা বলেন জান্নাতের বাগানের সামিয়া, জান্নাতি বাগানের সামিয়া নাকি এরকম এত কম দামি হয়? জান্নাতি বাগানে বসার চেয়ার কি এত কম দামি হয়? যদি বলেন অথচ পয়গম্বর বলেছেন জান্নাতের বাগান, না না, কেন বলেছেন? কারণ জান্নাতের ভিতরে গুনাহ করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? জান্নাতের ভিতরে গুনাহের কোনো আগ্রহ জাগে না। এখানে যারা বসে আছেন এই মুহূর্তে কি গুনার কোনো আগ্রহ আছে? আর এই মুহূর্তে গুনার কোনো পরিবেশ নাই। এই জন্য পয়গম্বর বলেন এটা হলো জান্নাতের বাগান। দুনিয়ার জান্নাতের বাগানের মধ্যে যারা সময় ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাকি জীবনটাকে জান্নাতের বাগানের মতো করে চলার সুযোগ করে দিবে। এই জন্য আমার আলোচনার রীতিতে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আবার তিনটা কথা আমি ব্যক্ত করতেছি। এক নম্বর বলেছি আমরা যত ইবাদত করব, ইবাদতের শুরুতে আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দিয়েছেন। ইবাদত যখন কমপ্লিট করব, ইবাদত কমপ্লিট করার সাথে সাথে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি আমাদের ইবাদতকে দয়া করে কবুল করেন। যদি এই দুইটা কাজ আমরা করতে পারি, আমাদের ইবাদতগুলি কবুল করনেওয়ালা জাত কে? 2 নম্বর আলোচনায় রেখেছিলাম আল্লাহর ওলিদেরকে নিয়ে আল্লাহর ওলিদের কাছে যাওয়া যাবে কি যাবে না? হ্যাঁ, আল্লাহর ওলিদের কাছে যেতে হবে, এটা নবীওয়ালা কাজ। আল্লাহর ওলিদের কাছে যাওয়া এটা সাহাবীওয়ালা কাজ। সাহাবীরা যে কাজ করেছেন, নবীরা যে কাজ করেছেন, আমরাও যদি সেই কাজ করি, আমাদেরকে নবী ওলিদের, আমাদেরকে সাহাবীদের পথে থাকা হবে। আর সাহাবীদের পথই হলো সিরাতে মুস্তাকিমের পথ, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সৎসঙ্গ অর্জন করার তৌফিক দান করেন, অসৎসঙ্গ বর্জন করার তৌফিক দান করেন।